উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খাতিজা খাতুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন পঞ্চায়েতের ১২ জন সদস্য। দুর্নীতি, দীর্ঘদিন পঞ্চায়েতে অনুপস্থিত থাকা এবং প্রশাসনিক কাজে অনিয়মের অভিযোগ তুলে সোমবার ইসলামপুরের বিডিওর কাছে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। জানা গিয়েছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে মোট ২৩ জন নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সদস্য সংখ্যা ২২। তার মধ্যে ১২ জন সদস্যের স্বাক্ষরিত অনাস্থা প্রস্তাব বিডিওর কাছে জমা পড়ায় বিষয়টি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি জুবের আলম অভিযোগ করেন, প্রধান খাতিজা খাতুন দীর্ঘদিন ধরেই পঞ্চায়েতের কাজে অনুপস্থিত। তাঁদের দাবি, গত ৩ বছরে তিনি হাতে গোনা কয়েকদিন মাত্র পঞ্চায়েতে এসেছেন। এর ফলে সাধারণ মানুষের পরিষেবা এবং পঞ্চায়েতের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হয়েছে। এছাড়াও অভিযোগ, প্রধানের অনুপস্থিতির সুযোগে তার ছেলে খৈবুল আলম প্রধানের হয়ে বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করেছেন। এমনকি নথিপত্রে স্বাক্ষর সহ একাধিক সরকারি কাজও তিনি করেছেন বলে দাবি সদস্যদের। পাশাপাশি পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তোলা হয়েছে। অনাস্থা প্রস্তাব জমা পড়ার বিষয়টি স্বীকার করে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আইন ও নির্ধারিত নিয়ম মেনে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান খাতিজা খাতুন বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে। পঞ্চায়েতে আসছি ওই অনাস্থা প্রস্তাবের জন্য। কেন অনাস্থা ডাকছেন প্রধানের বিরুদ্ধে? ওই যে ৩ সাল ধরে জিতে বসে আছি, কিছু কাজকর্ম দেয়নি আমাকে, আর প্রধান অঞ্চলে আসে না, সেই জন্য। আপনারা তো সবাই একই দলে ছিলেন, সবাই তো নির্দল ছিলেন, তাহলে আপনাদেরকে কেন কাজ দিচ্ছে? আমি নির্দল ছিলাম বলে কাজকর্ম তো দেয়নি, সেই জন্য তো আমি আসিনি। আজকে গোবিন্দপুর পঞ্চায়েত অবস্থা দিলাম। কতজন রয়েছে পঞ্চায়েত ওখানে? টোটাল 22টা মেম্বার আছে। ওর মধ্যে আমাদের কাছে 12টা নিয়ে আমরা আজকে অনেকটা দিলাম। কে ছিল প্রধান বা কেন সরাচ্ছেন তাকে? প্রধান ছিল খাতিজা খাতুন নামে একজন মহিলা ছিল, বয়স্ক মহিলা, মতলব বয়স আনুমানিক ধরেন 70। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের যে প্রধান যে আছে না, প্রধান সাহেবা অফিস আসে 3 বছর হয়ে গেল পঞ্চায়েতের। 3 বছরে যেটা আমি শুনতে পারলাম, আমাদের মেম্বারগুলো বলছে যে আমরা 3-4 দিন 5 দিন দেখি না, আসেই না। তো এতদিন ধরে প্রধানের সই যা কিছু যা প্রধানের কাজ হয় সব ওর ছেলে করতে পারবে। এর ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে। তো সব তো ইলিগাল না, প্রধান থাকবে আর ওর ছেলে সই করবে, এটা ইলিগাল। এটা আমরা বললাম বারবার যে যেহেতু ওর শরীর পারমিট করছে না, আপনি সরিয়ে নেন, আরও মেম্বার আছে, ও করবে। তো তাই আমরা এখন 12 জন হয়ে, প্রধান যেহেতু করছে না, ওর ছেলে নিজের মতো দাপট দিয়ে করে সব কাজ করে যাবে, এটা তো হতে পারে না। আর কিছু এরকমও ব্যাপার আছে, কিছু মেম্বারকে আমাদের কাজকর্ম 3 বছরে দেয়নি, যেটা মেম্বারগুলো বলছে। তাই আমরা এখন আজকে রিমুভালের জন্য দিলাম। ডেট বা কিছু দিল? ডেটটা এখন দিবে না, আমরা তো রিসিভিংয়ে দিলাম, রিসিভ হলো। তো আমাদেরকে ডেট এখন 4 দিন বা 5 দিনে আমাদেরকে একটা ডেট দিয়ে সিগনেচার ভেরিফিকেশনের জন্য, তারপরে ডেট হবে। কাকে প্রধান করা হবে নতুন? প্রধান তো এখন আমরা ঠিক করিনি, আমাদের কাছে 12টা মেম্বার আছে, ওখানে মেম্বারগুলো ফাইনাল করবে। এখন ওটা বলা ঠিক হবে না, যেহেতু সব নিয়মের বাইরে তো বলা যায় না। যেটা আছে প্রধান মেম্বারগুলো। গোবিন্দপুর তো কত টাইম হচ্ছে নির্দল থেকেই কন্টেস্ট করে জিতে নির্দল সবাই, আমাদের মেম্বার সব নির্দলে আছে। তো এবার যে নতুন প্রধান হবে সেটা কি কোনো দলের সমর্থন হবে না? দলের সমর্থন আমরা কেন বলবো, আমরা তো নির্দলে আছি, আমরা নির্দল হয়ে এখন করছি। বাকি এখন নতুন সরকার আছে, বাকি আপনারা সব জানেন, আর খুলে বলছি না। ভোট কি নির্দলের ছিল না তৃণমূলের? ভোট নির্দলের ছিল, তৃণমূলের ছিল। ভোট নির্দলের মেম্বার কিন্তু তৃণমূলের ছিল। তো এবার কি এবার যে ভোট হবে সেটা কি কার দল, কোন দলের হবে? এখন আপনি ওটা যদি জিজ্ঞেস করেন, ওটা খুলে বলতে পারবো না। কিন্তু একটা কথা আছে, যদি তৃণমূলেরা থাকতো তাহলে ওরাই থাকতো। এখন ওরা নাই, মানে আমরা করছি, আমাদের হয়ে যেটা আছে ওটা বলা যাবে, পরে বলা যাবে, এখন বলতে পারবো না। দেখুন, এই পঞ্চায়েতে যখন থেকে পঞ্চায়েত গঠন হয়েছে, তো গঠনটাও তো ইলিগালি করেছিল।
আর তারপর এই যে যাকে প্রদান করা হয়েছিল যে মহিলাটাকে খাদিজা খাতুনকে, ওই পঞ্চায়েতের প্রধানকে কিসের জন্য করা হয়েছিল ওটা পৃথিবীর সবাই জানে। যে আমাদের যে ব্লক প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট ওই খৈবুল নামে একটা ছেলে আছে, ওই ছেলেটাকে বলেছে তোমার মাকে আমরা প্রদান করব, ওর বিনিময়ে তোমাকে আমার ভাগ্নিকে বিয়ে করতে হবে। এটা এই বিনিময়ে ওনাকে প্রদান করা হয়েছিল। আর এটা আপনারা সবাই জানেন, ইসলামপুর ব্লক না উত্তর দিনাজপুরের সবাই জানে যে উনি নিজে ব্লক প্রেসিডেন্ট, ওনার বউ জেলা পরিষদের মেম্বার, তারপর ওনার যে জামাইবাবু আছে উনি আইএনটিসির ব্লক প্রেসিডেন্ট, মতো সব যতগুলো পোস্ট আছে সব ওনার বাড়িতেই ছিল। তো এরা দুজন মিলে 25 বছর ধরে কানাইলাল আগরওয়াল আর আমাদের ব্লক সভাপতি যিনি ছিলেন, ওনারা 25 বছর ধরে ইসলামপুর ব্লক আর ইসলামপুর শহরকে বোকা বানিয়েছে। তার জন্য যে ওখানে যে দুর্নীতি হয়েছে, ওর মা ওল্ড এজ, ও 3 বছরে 3 দিনও পঞ্চায়েতে আসেনি, ওর সিগনেচার ওর ছেলে করছে, প্রধানের সিগনেচার অন্য কেউ করতে পারে? আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি আমরা, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু এই যে ওখানে যতগুলো মেম্বার জিতেছিল, ওখানে কিন্তু সবাই ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল, টিএমসিরই লোক ছিল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জিতেছিল। মিনিং কি, যে ওখানে গ্রুপ বন্দি করে রেখেছিল ব্লক প্রেসিডেন্ট। তো ওই দুটো গ্রুপ যখন ফাইট করে, তো 12 জন একদিকে জিতেছিল, 11 জন একদিকে জিতেছিল, তার মধ্যে একজন মারা গেছেন, এখন 22 জন মেম্বার আছে। কিন্তু আমাদের যতগুলো জিতা মেম্বার ছিল, ওই মেম্বার থেকে 3 বছর ধরে কোনো এন্টারটেইন করা হয়নি, ওদের কোনো কাজকর্ম দেওয়া হয়নি, ওদেরকে কোনো ভ্যালু দেওয়া হয়নি। ওই যে ওদের হারা মেম্বারদেরকে নিয়ে ওরা কাজকর্ম করত, এরকমই ইললিগালি আর কাজ চালিয়ে যেত। তারপর এয়ারটেল যে কোম্পানি আছে, ওখানে পঞ্চায়েতে একটা ডোনেশন বলুন বা যা বলুন 12 লক্ষর মতো টাকা এসেছিলো, ওটা ওরা ভাগ বাটি ডিস্ট্রিবিউট করে খেয়ে নিয়েছে। এরকম আপনারা দেখবেন যে সরকারি প্রকল্প থেকে শুরু করে আর বিভিন্ন স্কিমে এরা শুধু দুর্নীতি করেছে, কাজ হয়নি, টাকা তুলে খেয়ে নিয়েছে, এরকম করে এরা চলাচ্ছিল। তার জন্য আমরা এখন মেজরিটি নিয়ে আজকে বিডিও অফিসে এসেছি, এসে আমরা আজকে অনাস্থা প্রস্তাব আজকে সাবমিট করলাম, রিসিভিং নিয়েছি। আর নেক্সট যে ডেট পাবো আমরা, ওই ডেটে কি বলছে হিয়ারিংয়ের পর আমরা জানিয়ে দেবো।